ভারতের মাটিতে টেস্ট সিরিজে শেষবার বাংলাদেশের জার্সি গায়ে দিয়েছিলেন সাকিব আল হাসান। গত বছর টি-20 থেকে অবসর নেন, তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলে লাল বলের ক্রিকেট ছাড়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে তার দেশে ফেরা হয়নি। তবে দেশে ফিরে পূর্ণাঙ্গ সিরিজ না খেলে অবসর নিতে চান না বাঁহাতি এই অলরাউন্ডার। IL টি-20 খেলতে বর্তমানে সাকিব সংযুক্ত আরব আমিরাতে আছেন। গতকাল রবিবার অভিষেকে তিনি আলো ছড়াতে না পারলেও তার দল MI এমিরেটস জিতেছে। এই দিনেই মঈন আলীর সঙ্গে রিওয়ার্ড বিফোর উইকেট নামের এক পডকাস্টে সাবেক বাংলাদেশি অধিনায়ক বলেন, আমি আনুষ্ঠানিকভাবে সব ফরম্যাট থেকে অবসর নেইনি। আমি প্রথমবার এটা জানাচ্ছি, আমার পরিকল্পনা বাংলাদেশে ফিরে গিয়ে ওয়ানডে, টেস্ট ও টি-20-র একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলব, তারপর অবসর। তিনি আরও বলেন, আমি বোঝাতে চাইছি একটি সিরিজ খেলে সব ফরম্যাট থেকে অবসর নেব। সেটা টি-20 থেকে শুরু করে ওয়ানডে ও টেস্ট হতে পারে, কিংবা টেস্ট, ওয়ানডে ও টি-20। যাই হোক ভালো, কিন্তু আমি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চাই এবং তারপর অবসর নেব, এটাই আমি চাই। 2024 সালের মের পর সাকিব আর দেশে ফেরেননি। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের হয়। তারপর পাকিস্তান ও ভারতে দেশের হয়ে টেস্ট খেলেন। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। বাংলাদেশে ফিরব কিনা এই প্রশ্নে সাকিব আল হাসান বলেন, আমি আশাবাদী। এ কারণে আমি টি-20 লিগ খেলছি। আমি মনে করি ফিরতে পারবো। ভক্তদের ভালোবাসার প্রতিদান নিতে চান তিনি। আমি মনে করি যখন একজন খেলোয়াড় কিছু বলে তখন তারা তাতে অটল থাকার চেষ্টা করে, হঠাৎ করে সেটা পাল্টায় না। আমি ভালো খেলি কিনা সেটার ব্যাপার নয়, আমি খেলতে চাইলে হয়তো খারাপ সিরিজ খেলতে পারি, কিন্তু আমার সেটা দরকার নেই। তিনি বলে গেলেন, আমি মনে করি এটা যথেষ্ট। ভক্তরা আমাকে যেভাবে সবসময় সমর্থন করেছেন, একটি হোম সিরিজ তাদেরকে বিদায় বলার সুন্দর উপায়। তাদের কিছু ফিরিয়ে দিতে চাই। 2024 সালের জানুয়ারির সংসদ নির্বাচনে নিজ জেলায় মাগুরায় সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। এখনও রাজনীতির ক্যারিয়ারে ইতি টানেননি তিনি। ক্রিকেট ক্যারিয়ার শেষের পথে, কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার বাকি আছে। এটা আমি বাংলাদেশ ও মাগুরার জনগণের জন্য করতে চাই, যা এখনও আছে। দেখা যাক আল্লাহ কোথায় নেন আমাকে। দর্শক, এই ছিল স্পোর্টস এর আজকের মতো আয়োজন। খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে।